হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফটোশপের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা ফটোশপের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি দেখে নিব। প্রথমে ফটোশপটি ওপেন করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা ফটোশপের ভিতরের যে ইন্টারফেসটি রয়েছে সেটি ডিটেলসে দেখব। তো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ফাইল নিউ এবং এর শর্টকাট দেখুন Ctrl+N ক্লিক করলে, কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলে একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। ডকুমেন্টটি নেওয়ার পরে আমরা এখান থেকে কিছু চেঞ্জ করছি না। আমরা ডকুমেন্ট কিভাবে সেট আপ করে নিব এটি আমরা পরবর্তী ভিডিওটিতে ডিটেলস দেখব। আমরা ভিতরে ইন্টারফেস দেখার জন্য এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি একটা ডকুমেন্ট। ভিতরে এমন একটি ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে। ইন্টারফেসটা ক্রিয়েট হওয়ার পরে উপরের যে অপশনগুলো রয়েছে এটিকে বলা হয় মেনু বার, এবং এরপরের যে বারটি রয়েছে এটিকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল। বাঁ পাশের এই যে অপশনগুলো রয়েছে বাঁ পাশে এটিকে বলা হয় টুলস বার এবং ডান পাশে এটিকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এবার দেখে নেব উপরের মেনু বারটিতে কি কি রয়েছে। মেনু বারটিতে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এবং এই যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনে ক্লিক করলে ভিতরে আরও অনেক অপশন আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে আমাদের কাজের সুবিধার জন্য যেগুলো প্রয়োজন আমরা আস্তে আস্তে দেখে নিব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো ওপেন করে নিতে পারবো। এরপরে যে বারটি রয়েছে এটিকে বলা হচ্ছে কন্ট্রোল বার বা অপশন বার। এটির আসলে কাজ কি? আমাদের যে বাঁ পাশের টুলস বারটি রয়েছে এই টুলস বারে যখন দেখুন আমাদের মুভ টুলটি সিলেক্ট করা রয়েছে, মুভ টুলটি সিলেক্ট করা অবস্থায় আমাদের কন্ট্রোল বারে যে অপশনগুলো শো করছে, আমরা যদি অন্য একটি টুলস এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু ওই অপশনগুলো শো করছে না, অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে টুলসটি নিয়ে কাজ করব সেই টুলসটিকে কন্ট্রোল করার জন্য আমাদের যে অপশনগুলো দরকার বা কন্ট্রোল করার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো এখানে শো করবে। প্রত্যেকটি টুলসের জন্য দেখুন আলাদা আলাদা কন্ট্রোল অপশন শো করছে। ফ্লোটিং প্যালেটের আসলে কাজ কি? ফ্লোটিং প্যালেট হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য যে এখানে আমরা লেয়ার তারপরে বিভিন্ন ধরনের প্যালেট দেখুন ওপেন হচ্ছে। এখানে আমরা নতুন কিছু প্যালেট অ্যাড করে নিতে পারি। যেমন দেখা যাচ্ছে এখান থেকে দেখুন আমরা প্রত্যেকটি প্যালেট যখন ওপেন করছি আলাদা নতুন নতুন একটি প্যালেট ওপেন হচ্ছে। এই যে উইন্ডো যে অপশনটি রয়েছে মেনু বার থেকে, এই উইন্ডোর ভিতর থেকে আমরা বিভিন্ন ধরনের প্যালেট আরও নিয়ে নিতে পারি। সাপোজ আমাদের কাজের সুবিধার জন্য আমাদের যে ব্রাশ প্যালেটটি রয়েছে ব্রাশ প্যালেটটি দরকার, আমরা এখান থেকে ব্রাশে ক্লিক করলে দেখুন ব্রাশ প্যালেটটি ওপেন হয়ে যাবে। ব্রাশ প্যালেটে কাজ করার সময় দেখবেন আপনারা যে ব্রাশগুলা চেঞ্জ করছেন সেই ব্রাশ চেঞ্জ করার সময় কিন্তু উপরের যে কন্ট্রোল বারটি রয়েছিল এই কন্ট্রোল বারের অপশনগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমরা এটি কাজ করার পরে এখান থেকে ক্লিক করে এই যে ক্লোজ ট্যাব গ্রুপ বা ক্লোজে ক্লিক করলে দেখুন এটি ক্লোজ হয়ে যাবে। বা এখান থেকে আমরা অফ করে দিতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। এখন যদি আমাদের কাজ করতে করতে এমন হয় যে ফ্লোটিং প্যালেটটি উল্টাপাল্টা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা উপরের যে এই অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে রিসেট এসেনশিয়ালস যে অপশনটি রয়েছে রিসেট এসেনশিয়ালস অপশনটিতে ক্লিক করলে দেখুন আমাদের ফটোশপ যখন আমরা ইনস্টল করেছিলাম তখন যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি কিন্তু এখানে চলে আসবে। ইন্টারফেসের যে কালারটি রয়েছে এই কালারটি যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে উপরতে যে মেনু বারটি রয়েছে মেনু বার থেকে এডিট থেকে প্রিফারেন্স এবং প্রিফারেন্সের ভিতরে যে ইন্টারফেস অপশনটি রয়েছে ইন্টারফেসে ক্লিক করবেন। দেখুন এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এবং এখানে যে থিম কালারটি রয়েছে চারটা থিম কালার দেওয়া রয়েছে, হোয়াইট এবং একটু ডার্ক, বেশি ডার্ক, এরকম আর কি চারটা টোনে কালার দেওয়া আছে। আপনাদের যে কালারে কাজ করতে সুবিধাও হবে আপনাদের চোখের সুদিংয়ের ক্ষেত্রে আপনারা যে কালারটিতে কাজ করে কমফোর্ট ফিল করবেন সেটি সিলেক্ট করে এবং ওকে প্রেস করে দিবেন। আমাদের ফটোশপের ডিফল্টে এই কালারটি সিলেক্ট করা থাকে, তো আমি এটি সিলেক্ট করে ওকে প্রেস করে দিচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।